নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ হাজির হয়েছি দারুণ মুখরোচক এবং ভিন্ন স্বাদের একটি পালং শাকের রেসিপি নিয়ে। যারা পালং শাক খেয়ে একদম বোর হয়ে গিয়ে থাকেন তাদের জন্য আজকের রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, ফ্রাইড রাইস, কুলচা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে পালং শাকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম পরিমাণ পালং শাক নিয়েছি। এবার পালং শাকটাকে আমি একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক কীভাবে পালং শাকটাকে কুচিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। সম্পূর্ণ পালং শাকটাকেই আমাদের এইভাবে কুচিয়ে নিতে হবে। আর পালং শাকটা কেটে নেওয়া হয়ে গেলেও পালং শাকটাকে কিন্তু 2-3 বার ধুয়ে নিতে হবে। সম্পূর্ণ পালং শাক যদি এইভাবে কেটে নেওয়া হয় তবে কিন্তু রান্নার স্বাদটাও দ্বিগুণ আসবে এবং যারা অপছন্দ করে থাকেন তারাও হাত চেটে খাবেন। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ পালং শাকটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। এতে পালং শাকের মধ্যেকার যে জলটা থাকে সেটা কিন্তু অনেকটা বেরিয়ে আসবে এবং শাকটাও বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন শাকটাকে সরিয়ে রেখে একটা মশলা তৈরি করব। তার জন্য দেখুন একটা পাত্রে নিচ্ছি 1 মুঠো পরিমাণে কাঁচা বাদাম, আর এর সাথেই আমি নিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তিল। এর সাথে আমি নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। এবার এই সব কটা উপকরণ নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে সামান্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 5 কোয়া মতন রসুন কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর রসুনকে ভালো করে নরম করে ভাজা করে নিয়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে পরে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে বেসন। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিতে বেসনটা ব্যবহার করলে রান্নার স্বাদটাই অন্য মাত্রায় চলে যায়। এভাবে বেসনটা দিয়ে নিয়ে দেখতে পাবেন তেলের মধ্যে একটু ফেনার সৃষ্টি হয়েছে। তাই বেসনটাকে একটু ভালোভাবে সময় নিয়ে কিন্তু ভাজা করে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নেবেন। এখন দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে নিলাম এবং যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় তাই জন্য এটাকে আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মোটামুটি 1-2 মিনিট মতন ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ সময় পরে এতে দেব 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এই রান্নায় মশলার পরিমাণ কিন্তু একদমই কম হবে। এবার মশলাটা দিয়ে নিয়ে ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাটা এর সাথে ভালোভাবে মিশে যায় এবং ভালোভাবে মশলাটা যাতে ভাজা হয়। মশলাটা ভাজা হয়ে গেলে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। তারপর যেই টমেটো এবং বাদামের পেস্টটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ পেস্টটা দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং বাদাম দেওয়ার কারণে কিন্তু কড়াইয়ের নিচটা লেগে যেতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবেন। এখন নাড়াচাড়া করতে করতে দেখবেন মশলার কালারটা চেঞ্জ হচ্ছে। তখন মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দেব। এতে মিক্সির গায়ে যে মশলাটা ছিল সেটাও এর মধ্যে চলে আসবে। এবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা বেশ সুন্দর একটা রং এসেছে এবং সামান্য তেল ছাড়তে শুরু করবে। তাই একটা ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে। এখন নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান। তাতে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল, চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এখন দিলাম 1/2 চামচ পরিমাণে সাদা তিল আর 4 কোয়া মতন রসুনকে কুচিয়ে দিয়ে দিলাম।
এবার তিল আর রসুনটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং রসুনটাকে কিন্তু আমরা বেশি ভাজা করব না। দেখবেন তিলের রঙটা সামান্য বাদামি হওয়া শুরু করেছে। ঠিক সেই সময় যে পালং শাকটা আমরা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এতে কিন্তু পালং শাকটা নরম হয়ে গেছে। তাই এখন পালং শাকটাকে আমি দিয়ে দিচ্ছি এবং পালং শাকের থেকে কিন্তু বেশ খানিকটা জলও বেরিয়ে গেছে। সম্পূর্ণ পালং শাকটা দিয়ে নেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে পালং শাকটাকে একবার ভালোভাবে উল্টে পাল্টে নিতে হবে। এবার এই পালং শাকটাকে কিন্তু একেবারে নরম করতে হবে, তাই একবার খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দিয়ে এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে আটকে রেখে দিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট পালং শাকটাকে হতে দেব। এদিকে দেখুন ঢাকনাটা তুলে দিলাম। দেখুন বন্ধুরা কতটা তেল রিলিজ হয়েছে। এতটা তেল কিন্তু রান্নায় আমি দেইনি, যেহেতু বাদাম দেওয়া আছে তাই অনেকটা পরিমাণ তেল কিন্তু এর থেকে বেরিয়েছে। এবার খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আরও 1-2 মিনিটের জন্য এটাকে আমরা ঢেকে দেব। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা সম্পূর্ণ মশলাটা বেশ সুন্দরভাবে কষে গেছে এবং দেখতে পাবেন কড়াইয়ে কিন্তু আস্তে আস্তে লেগে থাকবে, তাই খুন্তির সাহায্যে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন, তবে এটা একটু গা মাখো মাখোই হয়। বেশি জল কিন্তু এতে দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার এটাকে ফুটতে দেব। আর এদিকে ঢাকনা সরিয়ে দেখুন শাকের থেকে বেশ আরও কিছুটা জল রিলিজ হয়েছে এবং শাকটা বেশ আরও খানিকটা কিন্তু নরমও হয়ে গেছে। তাই এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে বাদবাকি যে শাকের সঙ্গে জলটা রয়েছে সেটাকে কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে। দেখুন বন্ধুরা আমি আরও কিছুক্ষণ পরে দেখালাম শাকের থেকে বেশ খানিকটা জল কমে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। এদিকে ঢাকনাটা তুলে দিলাম আর দেখুন গ্রেভিতে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। এখানে 2টো লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি। এবার ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। লঙ্কাটা শেষে দিলে পরে মুখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার ভালোভাবে ফুটেও গেছে, তাই পালং শাকটাকে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পালং শাকটা দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন এটা বেশ সুন্দরভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দেব সামান্য পরিমাণ একটু কাসুরি মেথি আর দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের দারুণ মুখরোচক ভিন্ন স্বাদের পালং শাকের রেসিপি। এটা রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, কুলচা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে জানাতে কিন্তু একদম ভুলবেন না। একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত অপূর্ব দেখতে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।